হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখুন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি ঘরোয়াভাবে মুরগির মাংসটা রান্না করে দেখাবো। তো মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে এলাচ, কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি, দারুচিনি দিয়ে দিচ্ছি, আর 2টা তেজপাতা আমি টুকরা করে দিয়ে দিচ্ছি। তো এখন পেঁয়াজ আর এলাচ এগুলো মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নিব। মশলাগুলো একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। সবসময় যে আমরা রেগুলার ঘরের মুরগির মাংসটা রান্না করে খাই, সেইভাবে রান্না করাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মশলাটা একটু ভাজি ভাজি হয়ে আসলে দেখবেন দারুণ একটা স্মেল আসতেছে। তো পেঁয়াজটা আমার ভাজি করা হয়ে গেছে, এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। পানিটা দিয়ে দেওয়ার পর যেন মশলাটা না পুড়ে যায় সেই জন্য পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বেটে নিছি, পেঁয়াজ বেটে নিছি, আদা জিরা জিরা বেটে নিছি, আদা বেটে নিছি, আর রসুন সবগুলো একত্রে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেটে দিছি দেখে এই জন্য কাটা পেঁয়াজটা কম দিছি। পেঁয়াজটা বেটে দিলে ঝোলটা একটু গাঢ় হয়, সেই জন্য আর কি পেঁয়াজটা আমি বেটে দিই সবসময়। মশলাটা একটু ভালো মতো ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে, যেন মশলায় কোনো কাঁচা ফ্লেভার না থাকে। তো এখন আমি এখানে দিয়ে দেব লবণ, মরিচ, হলুদের গুঁড়ি আর সজের গুঁড়ি। মশলাটা একটু ভালো মতো মিক্সড করে নিয়ে আরেকটু এখানে পানি অ্যাড করে দিতে হবে। ভালো মতো মিক্সড করে নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখেন এরকম তেল ছেড়ে আসবে যখন, তখন দেখবেন মশলাটা কষানো হয়ে গেছে ঠিকঠাক মতো। মশলাটা ভালো মতো কষিয়ে না নিলে কিন্তু কাঁচা যে ফ্লেভার থাকে ফ্লেভারটা আসবে। মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দেব মাংসগুলো। মাংসগুলো দিয়ে ভালো মতো মশলার সাথে মিক্সড করে নিতে হবে। ভালো মতো মিক্সড করে তারপর ঢাকনাতে ঢেকে রাখবো। এখন কিন্তু মাংসতে কোনো রকমের পানি অ্যাড করা যাবে না। মাংস থেকে এমনিতে পানি ছেড়ে দেবে। আর মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন একটু চুলার জলটা একটু কমিয়ে দিয়ে মাংস থেকে আমি পানিটা বের করে নিব। ওই পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। যেহেতু মাংসে আমি পানি অ্যাড করি নাই, সেই জন্য কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। তো এই যে আমার মাংসটা দেখেন কষানো হয়ে আসছে, এরকম হয়েছে। এখন আমি কিছু আলু অ্যাড করে দেব। কিছু আলু দিয়ে নিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিব। আবার ঢাকনাটা ঢেকে দেব। এখন তো আলুটা যেহেতু কাঁচা দিছি, আলু কিন্তু সিদ্ধ করে দিই নাই, এই জন্য একটু সময় নিয়ে আমার কষিয়ে নিতে হবে। আলুটা যেন একটু ভালো মতো সিদ্ধ হয়। আর একটু সময় কষিয়ে নিব।
আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করি নাই, এখান থেকে দেখেন যে এমনিতে পানি উঠে আসতেছে। তো আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো আলুটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিলাম। এখন আমি ঝোলটা অ্যাড করে দেব এখানে। দিয়ে দিলাম ঝোল। আর একটু দিয়ে নিতে হবে। আর লাগবে না, আমার এইটুকুই যথেষ্ট। আর আমি যে মশলাগুলো দিছি, মশলা কিন্তু আপনার মাংসের উপর ডিপেন্ড করবে কতটুকু। বেশি মাংস হলে বেশি মশলা দিয়ে নিতে হবে, মাংসের উপর ডিপেন্ড করবে মশলাটা। তো দিয়ে দিলাম, কিছুক্ষণ হয়, তারপরে ঢাকনাটা ঢেকে দিয়ে দিতে হবে। দেখেন মাংসটা আমার হয়ে আসছে। এখন আমি এখানে জিরার গুঁড়ি অ্যাড করে দেব। ভাজি করা জিরার গুঁড়িটা দিয়ে দিলাম। যে ঝোলটুক আছে আলু এ টানবে আর কি, বেশি একটা ঝোল থাকবে না। আর একটু সময় রান্না করব। যেহেতু জিরার গুঁড়িটা দিয়ে দিলাম, তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। এই সময় আপনারা একটু লবণ মরিচ চেক করে নিতে পারবেন। রেডি হয়ে গেল আমার ঘরোয়াভাবে মুরগির মাংস রান্নাটা। তা আমি রান্না করে পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। অল্প উপকরণে দেখিয়ে দিলাম মুরগির মাংস রান্নাটা। তা ঘরে সবসময় এভাবে আপনারাও রান্না করে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।